আজ ছেলের পছন্দের একটি খাবার রান্না করলাম, তাও আবার স্পেশাল। কেন স্পেশাল সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো গরুর মাংস কালো ভুনা রেসিপিটি আজ আপনাদের মাঝে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। তো দেখেন, মাংসটাকে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, কত বড় বড় টুকরো। এগুলাকে আমি এখন ছোট ছোট করে টুকরো করে নেব। তো টুকরো করা হয়ে গেলে এই পর্যায়ে আমি মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো আমার মাংসটা কিন্তু ধোয়া হয়ে গেছে। তো দেখেন, এই পর্যায়ে আমি মাংসর যে মানে মেন মশলা রাঁধুনি, সেটাকে আমি একটু শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেব। তো এই পর্যায়ে এখানে জিরা, স্টার অ্যানিস, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি এগুলো আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেব। তো এখন আমি মাংসটাকে কড়াইতে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব সমস্ত বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, আর এটা হচ্ছে রাঁধুনিটাকে আমি বেটে নিয়েছি, আর কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিব লবণ, আর আমার ঘরে তৈরি করা গরুর মাংসের মশলা, আর এখানে আছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কয়টা আমি একসাথে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো আস্ত কিছু মশলা। তো এই আস্ত মশলাগুলোই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও আছে। তো এখন রান্নার রেগুলার তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে চুলাতে চলে যাব। তো চুলায় ফিরে আসলাম। তো দেখেন, আমি কিন্তু চুলাটা অন করে একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু মাংস থেকে একটু একটু করে পানি ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে দেখেন, আমার কিন্তু মাংসে পুরোপুরি পানি ছেড়ে দিয়েছে। এই পানিটুকু দিয়েই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই মাংস কিন্তু যত কষাবেন তত মজা। তো আমার কষানো হয়ে গেছে মাংসটা। এই পর্যায়ে আবার আগে থেকে গরম পানি করে রাখা সেটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আবার লাস্ট বারের মতো আমি 3 বারে পানিটা অ্যাড করে দিলাম, দিয়ে হালকা আঁচে আমি মাংসটাকে কষিয়ে নেব। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি সেই যে গরম মশলা রেখেছিলাম গুঁড়ো করে, সেটা এখন অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এটা লাড়াচাড়া করে ভালোভাবে আমি রান্না করে নেব। আর এই মাংসটা রান্না করতে গেলে অনেকটাই ধৈর্য সহকারে রান্না করতে হয়। কি বলবো, আপনারা ধৈর্য সহকারে রান্না করবেন, বেশি তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু মাংসটার মশলা পুড়ে যাবে, তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমার মাংসটা কিন্তু প্রায় রেডি। এখন আমি বাগার দিয়ে দিব। তো বাগারের জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিব 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু টালা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে একটু লাড়াচাড়া করে এখানে দিয়ে দিব আমি রসুন কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা ব্রাউন হয়ে গেলে এখানে দিয়ে দিব সেই আমার গরুর মাংসের কালো ভুনা। তো দিয়ে লাড়াচাড়া করে একদম রান্না করে নেব। তো এই পর্যায়ে বলে দিচ্ছি আজকে কেন স্পেশাল। আমার ছেলে ক্লাস 4 থেকে 5 উঠছে, ওইখানে ওর রুল 1 ছিল, সব কয়টা বিষয়ে A+ পেয়েছে। তো তার জন্য ও কিন্তু গিফট পেয়েছে। তারপরে ক্লাস 5-এ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাতে ও কিন্তু সব কয়টা সাবজেক্টে A+ পেয়েছে, সেটার জন্য ও আরেকটা গিফট পেয়েছে। তো এটা এজন্য স্পেশাল, একটা মার্ক আছে, কি বলবো। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, আজকে আমার ছেলে 2টা প্লেট পেয়েছে, মাশাআল্লাহ, 2টাই কিন্তু একই রকম। তো এই প্লেটে আজকে আমি খাবারটা সার্ভ করব। তো দেখেন প্রিয় দর্শক, আমার কিন্তু গরুর মাংসের কালো ভুনাটা হয়ে গেছে। আর আপনারা বাসায় এইভাবে সেম প্রসেসিংয়ে ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই মজা হবে। আর বাচ্চাদের ট্রিট দিতে ভুলবেন না, তাহলে আপনারাও ভালো কিছু পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে রইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।